আসসালামু আলাইকুম দর্শক, নিরাময় হোমিও ইউটিউব চ্যানেলে স্বাগতম। আর আমি ডাক্তার MN পারভেজ আছি আপনাদের সাথে। আজকে পুনরায় হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। দর্শক, আজকে আলোচনার বিষয় হস্তমৈথুন নিয়ে 10টি প্রচলিত ভুল ধারণা। আপনি কি কখনো শুনেছেন হস্তমৈথুন করলে শরীর দুর্বল হয়ে যায়, স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায়, ভবিষ্যতে দাম্পত্য জীবনে সমস্যা হবে, শরীরের স্থায়ী ক্ষতি হয়ে যায়? এই কথাগুলোর মধ্যে কোনটা সত্য আর কোনটা শুধু প্রচলিত ধারণা? আজ আমরা তথ্য বিজ্ঞান এবং চিকিৎসা বিজ্ঞানের আলোকে বিষয়টি বুঝে নেওয়ার চেষ্টা করব। তাই দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভুল ধারণা নাম্বার 1, হস্তমৈথুন করলে শরীরের সব শক্তি শেষ হয়ে যায়। বাস্তবতা হলো, এই দাবির পক্ষে চিকিৎসা বিজ্ঞানে এমন কোনো প্রমাণ নেই যে শুধুমাত্র এই কারণে একজন সুস্থ মানুষের শরীর স্থায়ীভাবে দুর্বল হয়ে যায়। তবে যদি কোনো আচরণ অতিরিক্ত মাত্রায় দৈনন্দিন জীবন, পড়াশোনা, কাজ, ঘুম বা মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলতে শুরু করে, তাহলে সেটি অবশ্যই গুরুত্বের সাথে দেখা উচিত। ভুল ধারণা নাম্বার 2, এতে স্মৃতিশক্তি কমে যায়। বর্তমান বৈজ্ঞানিক গবেষণায় শুধুমাত্র এই কারণে স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায় এমন প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু ঘুমের অভাব, মানসিক চাপ, উদ্বেগ এবং অনিয়মিত জীবনযাপন স্মৃতিশক্তি ও মনোযোগের উপর প্রভাব ফেলতে পারে। ভুল ধারণা নাম্বার 3, একবার শুরু করলে আর বন্ধ করা যায় না। অনেকেই মনে করেন এটি এমন একটি অভ্যাস যা নিয়ন্ত্রণ করা অসম্ভব। বাস্তবে অধিকাংশ মানুষ চাইলে নিজের অভ্যাস ও রুটিন পরিবর্তনের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে সক্ষম হন। ভুল ধারণা নাম্বার 4, সব ধরনের শারীরিক সমস্যার কারণ এটি। চুল পড়া, চোখের নিচে কালো দাগ, ওজন কমে যাওয়া, দুর্বলতা, এইসব সমস্যার পেছনে পুষ্টি, ঘুম, মানসিক চাপ, হরমোন, জীবনযাপন সহ অনেক কারণ থাকতে পারে। শুধুমাত্র একটি কারণকে দায়ী করা চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে সঠিক নয়। ভুল ধারণা নাম্বার 5, যৌবনে এই নিয়ে চিন্তা করলেই সমস্যা হয়ে যাবে। কিশোর ও তরুণ বয়সে শরীর ও মনের নানা পরিবর্তন ঘটে। এই সময় অনেক প্রশ্ন, কৌতূহল এবং বিভ্রান্ত তৈরি হওয়া স্বাভাবিক। গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক তথ্য জানা এবং অপ্রয়োজনীয় ভয় থেকে দূরে থাকা। ভুল ধারণা নাম্বার 6, ইন্টারনেটের সব তথ্যই সত্য। সামাজিক যোগাযোগ মাধ্যম বা ইউটিউবে অনেক সময় অতিরঞ্জিত দাবি করা হয়। এক সপ্তাহেই সব সমস্যা শেষ, একটি ওষুধেই সব ঠিক। স্বাস্থ্য সম্পর্কিত এমন দাবির ক্ষেত্রে সবসময় সতর্ক থাকা উচিত। ভুল ধারণা নাম্বার 7, দুর্বল লাগলেই বিশেষ ওষুধ প্রয়োজন। ক্লান্তি, দুর্বলতা বা মনোযোগ কমে যাওয়ার পেছনে ঘুমের ঘাটতি, মানসিক চাপ, রক্ত স্বল্পতা, অপুষ্টি বা অন্যান্য শারীরিক কারণও থাকতে পারে। তাই শুধুমাত্র অনুমানের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। ভুল ধারণা নাম্বার 8, এই বিষয়ে প্রশ্ন করা লজ্জার। এটি এমন একটি বিষয় যা নিয়ে অনেকেই কথা বলতে সংকোচ বোধ করেন, কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো প্রশ্নের সঠিক উত্তর পাওয়া একজন মানুষের অধিকার। ভুল ধারণা নাম্বার 9, যে কোনো সমস্যা মানেই স্থায়ী ক্ষতি হয়ে গেছে। অনেক তরুণ সামান্য পরিবর্তন বা সাময়িক সমস্যাকে স্থায়ী ক্ষতি বলে ধরে নেন। বাস্তবে শরীরের অনেক পরিবর্তনই সাময়িক হতে পারে এবং সঠিক মূল্যায়নের মাধ্যমে কারণ জানা সম্ভব। ভুল ধারণা নাম্বার 10, ভয় আর দুশ্চিন্তাই সবচেয়ে বড় সমস্যা নয়। চিকিৎসকদের অভিজ্ঞতায় দেখা যায়, অনেক সময় শারীরিক সমস্যার চেয়ে অতিরিক্ত উদ্বেগ, অপরাধবোধ এবং ভয় মানুষকে বেশি কষ্ট দেয়। তাই সঠিক তথ্য জানা এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ। দর্শক, তাই স্বাস্থ্য সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার আগে গুজব নয়, তথ্যকে গুরুত্ব দিন। আপনার শরীর সম্পর্কে কোনো প্রশ্ন, উদ্বেগ বা পরিবর্তন থাকলে তা লুকিয়ে রাখার প্রয়োজন নেই। সঠিক মূল্যায়ন, সঠিক তথ্য এবং সঠিক নির্দেশনাই হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
আপনার মতামত কি এই বিষয় নিয়ে আপনার কি ধারণা ছিল কমেন্টে জানাতে পারেন। আর এমন তথ্যভিত্তিক স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন নিরাময় হোমিও চেম্বার। দেখা হবে পরের কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।